বেবি, কই তুমি? তুমি এখানে কি করছো? প্লিজ চলে যাও, মামুনি দেখে ফেললে আমার মেরে ফেলবে। কিচ্ছু হবে না বেবি, এত ভয় কেন পাও? প্লিজ যাও এখান থেকে। ওকে, আগে বলো আমার সাথে রোজ কথা বলবে আর রোজ ইউনিভার্সিটিতে আসবে, তবেই আমি এখান থেকে যাব। হ্যাঁ হ্যাঁ যাবো, এখন তো যাও। ওকে বাই। আই লাভ ইউ বেবি। লাভ ইউ টু। বাই। জেকে চলে যাওয়ার পর এই তো, তুই কার সাথে কথা বলছিস রে? কেউ না মামুনি, আমি নিজে নিজেই কথা বলছি। আচ্ছা, আর শোন, কেউ যদি ডিস্টার্ব করে তাহলে আমায় বলবি। ঠিক আছে মামুনি। মামুনি, আপু কই গেছে? তোর আপু একটু বাজারে গেছে। তোমাকে বললো না কেন? আমিও যেতাম। তুই আবার কি করতে যাবি? মামুনি, আমার কিছু জিনিস কেনার ছিল। আচ্ছা যা, তোর কি কি জিনিস লাগবে তুই যা কিনে আন। থ্যাংক ইউ মামুনি। মার্কেটে চলে যায় এবং জেকে কল করে। জেকে বেবি, কই তুমি? এক্ষুনি মার্কেটে আসো। বেবি, আমি এক্ষুনি আসছি, তুমি একটু ওয়েট করো। কল কেটে দেয়। এখন দেখা যাক জিমিন কি করেছে। বেবি, তুমি আমার এখানে ডাকলে কেন? কি করবো বলো, মামুনি তো বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না, তাই মিথ্যা বলে চলে আসছি। ভালো করছো বেবি। জানো আজ আমি তোমার কত মিস করছি। কেন তুমি আজ ইউনিভার্সিটিতে আসোনি? আমিও তোমার অনেক মিস করছি। সুগা, আমি জানি না তুমি অন্য কারোর কাছে কেমন, তুমি আমার কাছে আমার সব কিছু, আমার পৃথিবী। আমি তোমায় অনেক ভালোবাসি। আমিও তোমায় অনেক ভালোবাসি জিমি। আমি তোমার ছাড়া একটা দিনও থাকতে পারছি না। কবে যে তোমায় আমার বউ বানাবো। দেখো, আমি আর কোনোদিন ইউনিভার্সিটি মিস দেব না। বেবি, জানো আমি আমাদের বাচ্চাদের নামও ঠিক করা শুরু করে দিয়েছি। কি, তুমি এখন থেকে বাচ্চাদের নাম ঠিক করা শুরু করে দিয়েছো? চলো, আমি তোমায় একটা ড্রেস পছন্দ করে দিই, সেই ড্রেস তুমি ভ্যালেন্টাইন্স ডেতে পরবে। আচ্ছা চলো। এখন দেখা যাক জেকে উঠতে কি করছে। বেবি, আমি এসে গেছি। তুমি না বাড়িতে ছিলে তোমার মামুনির কাছে? আরে বেবি, মামুনিকে মিথ্যে বলে মার্কেটে আসছি। চলো আমরা এখন শপিং এ যাই। যাবো, কিন্তু আগে বলো আজ পুরো দিন তুমি আমার সাথে থাকবে? না, পুরো দিন থাকতে পারবো না, আমার তাড়াতাড়ি যেতে হবে, তাছাড়া মামুনি আবার বকা দিবে। আচ্ছা, কিন্তু কাল ইউনিভার্সিটিতে তাড়াতাড়ি আসবে, নইলে কিন্তু আমি আবার তোমার বাড়ি চলে যাব। হ্যাঁ হ্যাঁ চলো। বেবি দেখো, এই ড্রেসটা নাও, এই ড্রেসটা পরে তোমার অনেক হট লাগবে। জিমিন ও সুগা যখন শপিং করছিল, জিমিন তখন হঠাৎ করে জেকে দেখতে পায়। বেবি চলো আমরা ওই দিকে যাই, তোমাকে ড্রেস পছন্দ করে দিয়ে আমি চলে যাব। বেবি দেখো, আমি তোমার জন্য এই ড্রেসটা পছন্দ করছি, তুমি কিন্তু পরবে এই ড্রেসটা। অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটা, আমি অবশ্যই পরবো। বেবি এখন আমার যেতে হবে, তুমি অনেক মিস করবো, এখন আমাকেও যেতে হবে। আচ্ছা বাই। জিমিন চলে যাওয়ার পর সুগা চলে যায়। চলে যাওয়ার পর জেকে বাড়ি চলে যায়। জেকে বাড়ি যাওয়ার পর এই খরগোশ শোন এদিকে। এই শিলা মুরগি, বল কি বলবি? তুই শপিং করতে গেছিলিস কেন? কিছুদিন আগেই না তুই শপিং করে এলি। আমার ইচ্ছে হয়েছে আমি গেছি। বাই দ্য ওয়ে, তুই আমার ট্রিপ থেকে দেখলি, সেটা তোকে বলতে যাবো কেন? ও, তুই গেলে কোনো দোষ হবে না, আর আমি গেলেই দোষ? এই খরগোশ, তুই এখান থেকে যা তো যা। আমি কি আসতে চাইছি? তুই তো আমায় ডাকলি। তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করবো না, আমি গেলাম। যা যা শিলা মুরগি, আমার সাথে লাগতে আসছে। আমাকে তো চিনিস না, আমি ইন্টারন্যাশনাল প্লে বয়। আমি যে কেন তোর সাথে কথা বলতে আসি সেটা তোর ব্যাপার। ধুর, আর ভালো লাগে না। কেন, মুরগি চুরি করতে কে কি ধরা পড়েছিস? তোর ভালো লাগছে না? এই খরগোশের বাচ্চা, চুপ কর বলছি। কি, তুই মা বাবাকে খরগোশ বললি? আজ আসুক শুধু মা বাবা, আমি সব বলে দেব। আমি মা বাবাকে না, তোকে বলছি। খরগোশের বাচ্চা তো আমায় বললি, তাহলে মা বাবা তো খরগোশই হলো। তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করবো না,
আমি গেলাম। ও সুগা বাড়ি যাওয়ার পর তোরা এসে গেছিস? হ্যাঁ মামুনি, আমরা এসেছি। তোরা দুইজন মিলে কি কিনলি? মামুনি, আমি একটা ড্রেস কিনছি। মামুনি, আমিও একটা ড্রেস কিনছি। আচ্ছা, দেখি ড্রেস দুইটা। অনেক সুন্দর হয়েছে। কাল তোরা ইউনিভার্সিটিতে এই ড্রেসটা পরে যাবি। মামুনি, তুমি এসব কি বলছো? আমরা ইউনিভার্সিটিতে এসব ড্রেস পরে যাবো, তা আবার ভ্যালেন্টাইন্স ডে তে? একবার যখন বলছি তো যাবি, আর কোনো কথা শুনবো না। আচ্ছা মামুনি, তুমি যা বলো। পরের দিন সকালবেলা জেকে ও জিমিন যখন ইউনিভার্সিটিতে যায়। দোস্ত, তোর খবর কি? আজকাল তো তোর কোনো খবরই পাওয়া যায় না। হ্যালো রে দোস্ত। দোস্ত, আজ তো ভ্যালেন্টাইন্স ডে, তুই কোথায়? ওই দেখ, তোর পেছনে আসছে। দোস্ত, আজ তো তোকে অনেক সুন্দর লাগছে। দেখতে হবে না কার পছন্দ করে ড্রেস পরছে? আচ্ছা তুই থাক, আমি তোর সাথে দেখা করে আসি। জেকে তোর কাছে যায়। বেবি, আজ তোমার অনেক সুন্দর লাগছে। আজ তো তোমার জন্য আমাকে এতটা সুন্দর লাগছে। তুমি যদি রাগ না করো, তোমায় একটা কথা বলতে পারি? কি বলবে জাঙ্কুক, বলো। বেবি, আমি ওয়েট করতে পারছি না। আজই আমি আমার মা বাবার সাথে তোমার দেখা করাবো আর আমাদের বিয়ের কথা বলবো। তুমি সত্যি বলছো জাঙ্কুক? তুমি সত্যি আমার বিয়ে করতে চাও? আমি রাজি, চলো। অন্যদিকে দেখা যাক জিমিন কি করছে। দোস্ত, কি হলো রে তোর? ওই দেখ, সুগাকে কত সুন্দর লাগছে। আমার একটা কাজ আছে, আমি এখন যাই। তুই যা, সুগার সাথে দেখা করে আয়, আমি কাল তোর সাথে কথা বলছি। আচ্ছা যা, কাল তোর সাথে কথা হবে। এখন দেখা যাক জিমিন সুগার কাছে গিয়ে কি বলে। বেবি, আজ তোমার এতটা সুন্দর লাগছে যে আমি তোমার দেখে পুরো পাগল হয়ে গেছি। তুমি কি যে বলো না জিমিন, আমি ঠিক করে ফেলছি। আজই আমি তোমার আমার মা বাবার কাছে নিয়ে যাব। আজ কেন? হ্যাঁ আজকে। তুমি আর বেশি কথা বলো না তো, আমি ওয়েট করতে পারতেছি না। সুগার চলে যায়। এখন দেখা যাক জেহুক ও ন্যান্সি কি করছে। জেহুক, তোমার সাথে আমার কিছু কথা ছিল। ন্যান্সি, আমি তোমার কাছে যাচ্ছিলাম, তো বলো কি বলবে। জেহুক, দেখো, আমি অনেক ভেবে দেখছি, আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা উচিত। কেন ন্যান্সি, তুমি এরকম বলছো কেন? জেহুক, দেখো, তুমি এই অফিসের বস আর আমি একটা সাধারণ কর্মচারী। তোর কি হয়েছে? তাই বলে তুমি আমার ছেড়ে চলে যাবে? দেখো, আমি আর কথা বাড়াতে চাই না। আজ থেকে আমাদের সম্পর্ক শেষ। আমি এখন যাচ্ছি, বাই। ন্যান্সি প্লিজ, তুমি আমার ছেড়ে চলে যেও না। আমি তোমার ছাড়া বাঁচবো না। ন্যান্সি প্লিজ, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। তুমি আমার ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো? সেটা তোমার ব্যাপার। যে হোক, তুমি কি নিয়ে থাকবে? যে হোক, ন্যান্সিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ন্যান্সি কিছুই বোঝে না। ন্যান্সি এখান থেকে চলে যায়। যে হোক মন খারাপ করে অফিস থেকে বেরিয়ে যায়। পরবর্তী পর্বে আমরা দেখবো ন্যান্সি কি সত্যি যে হোককে ছেড়ে চলে গেল।